হ্যাঁ, এখন পড়ো পড়ো তোমরা আমার সাথে। ওয়াকানা ইয়াকুল, বলো। وكان يقول ওয়াকানা ইয়াকুলু, وكان وكان يقول يقول ওয়াকানা ইয়াকুলু, وكان وكان يقول يقول ওয়াকানা ইয়াকুলু وكان وكان يقول يقول ইন্না মিন খিয়ারিকুম, إن من إن من خيالكم خيالكم ইন্না মিন খিয়ারিকুম, إن من من خيالكم خيالكم ইন্না মিন খিয়ারিকুম, إن من من خيالكم خيالكم ইন্না মিন খিয়ারিকুম إن من خيالكم আহসানাকুম আখলাকা, سنكم أخلاقا আহসানাকুম আখলাকা, أخلاقا ইন্না মিন খিয়ারিকুম إن من خياركم আহসানাকুম আখলাকা, আহসানাকুম আখলাকা, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, ওয়াকানা ইয়াকুলু وكان يقول ইন্না মিন খিয়ারিকুম إن من خياركم আহসানাকুম আখলাকা, أحسنكم سنكم أخلاقا أخلاقا ওয়াকানা ইয়াকুলু وكان يقول ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা। এই তোমরা সবাই শুনতে পাইতেছো? তাফিফ শুনতে পাচ্ছ? সুমাইয়া, সুমাইয়া নাই? সুমাইয়া নাই নাকি? শুনতে পাই না ও? সুমাইয়া অনুপস্থিত, এখানে শুধু আসছে, জয়েন হওয়ার পরে সে নাই, কোথায় জানি চলে গেছে। আচ্ছা, বলো তো এতটুকু, মিহাল হুসাইন বলো তো। হ্যাঁ, যা পড়ালাম এতক্ষণ এটা বলো, এইটুকু শেষের লাইনটা। إن من خياركم أحسنكم أخلاقا আখলা আখলাক আখলা। أخلاقا হ্যাঁ, এই তুমি পড়া শোনাইছো এই হাদিসটা, বলো তো। তোমাকে তখন ডাকলাম, তুমি তো আসো নাই। ওস্তাদ আসলে আমার একটু নেটে প্রবলেম হয়েছিল, তাই আমি আগে জয়েন করতে পারিনি। আগে না, তোমাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে মিহাল মিহাল ডাকছি, কিন্তু তুমি। ওস্তাদ ওই সময় আমি জয়েন হতে চেষ্টা করছিলাম, নেটে প্রবলেম দেখে আমি হতে পারছিলাম না। আচ্ছা, তো জয়েন যদি না হও তাহলে শুনলা কিভাবে? আচ্ছা ঠিক আছে, সুমাইয়া বলো তো এই শেষের লাইনটা। ও, এ তো নাই। হ্যাঁ, তাহলে তোমাদের আজকের হাদিসের পড়া এতটুকুই, ঠিক আছে? এই হাদিসের এতটুকু বলতে পুরোটা, এই আন আব্দুল্লাহ ইবনে আমরিন থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত, আখলাক পর্যন্ত। আগামী শুক্রবারে এই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো হাদিসটা তোমাদের মুখস্থ শুনবো, এরপরে অর্থ পড়ায় দিব, ঠিক আছে ইনশাল্লাহ? Yes,
ওয়ালাইকুম সালাম। ফাতিহা চলে আসছো, বলো তো হাদিসের গতকালের পড়াটা বলতে পারবে? ফাতিহা, জি ওস্তাদ। গতকাল যে হাদিসটা পড়া দেওয়া হয়েছিল যতটুকু ততটুকু হয়েছে? জি না ওস্তাদ। আচ্ছা, তাহলে আগামী ক্লাসে এই হাদিসটা পুরোটা শোনাবে, ঠিক আছে? 10 নম্বর হাদিস পুরোটা শোনাবে আগামী ঠিক ক্লাসে। আছে ওস্তাদ। আচ্ছা, এখন এই বই থেকে তোমাদেরকে আমি পড়া জিজ্ঞাসা করি। হ্যাঁ, দেখো, তো আমরা 15 পেজ পড়েছি, এখন 16 নাম্বার পেজ পড়বো। তো এই পেজে দেখো আমাদেরকে শেখানো হবে, আমরা যে এখানে প্লুরাল বা বহুবচন ব্যবহার করে একটা আমরা পাঠ পড়লাম, যেখানে কিছু বাক্য দেওয়া হয়েছে, তার অর্থ পড়েছি। এখন এই যে এখানে দেখো, হাউইলিল মুবতাদা ফি কুল্লিম মিনাল জুমালিল আতিয়াতি ইলা জামাইন, চেঞ্জ দ্য সাবজেক্ট, চেঞ্জ দ্য সাবজেক্ট ইন অল দ্য ফলোইং সেন্টেন্স টু প্লুরাল, টু প্লুরাল। এখানে দেখো, হাদা তাজিরুন, ইনি একজন ব্যবসায়ী। হাদা হাজুন, ইনি একজন হাজি। হাদা রজুলুন, একজন পুরুষ লোক। হাদা কাবীরুন, একজন বড়। হাদা বড় সগীরুন, এ ছোট। হাদা কসিরুন, এ খাটো। হাদা তবিলুন, এ লম্বা। তো এগুলোকে আমাদের কি করতে হবে, এই যে দ্বিতীয় যে শব্দগুলো দেখতেছি হাদার পরে, এই শব্দগুলো, এবং হাদা এটা হচ্ছে ওয়াহেদ, এটার জুমা ব্যবহার করতে হবে। এবং এই দ্বিতীয় যে শব্দগুলো তাজের, হাজ, রজুলুন, কাবীরুন, সগীরুন, এগুলোকেও আমাদের বহুবচন ব্যবহার করতে হবে। তো হাদার বহুবচন হলো হা উলাই, আর তাজিরুনের বহুবচন কি, এই যে এই সাইটে দেওয়া আছে, উজ্জারুন তুজ্জারুন। হাজুনের বহুবচন কি, হুজ্জাজুন। উজ্জারুন রজুলুনের বহুবচন কি, জালুন জালুন। কাবীরুনের বহুবচন কিবারুন। ইবারুন সগীরুনের বহুবচন কি? সিগরুন এই বলো, সিগরুন তোমরাও বলো। সিগরুন কসিরুনের কসিরুনের বহুবচন কি? সিসারুন তওয়ীলুনের বহুবচন কি? তিওয়ালুন ওয়ালাদুনের বহুবচন কি? আউলাদুন ইবনুনের বহুবচন কি? আবনাউন আম্মুনের বহুবচন কি? আলামুন শাইখুনের বহুবচন কি? শুয়ুখুন জয়ফুনের বহুবচন কি? জুয়ুফুন জামিলুনের বহুবচন কি? জুমালাউ হ্যাঁ, উস্তাদ এটা উস্তাদ জয়ফ অর্থ কি? জয়ফুন অর্থ মেহমান, মেহমান। জয়ফুন অর্থ, আর আর শাইখুন শাইখুন অর্থ মুরব্বি, বয়স্ক লোক, বৃদ্ধ লোক, ঠিক আছে? বা সম্মানী লোককেও শায়েখ বলা হয়। আরবরা শায়েখ বলে, যারা একটু সম্মানী হয় তাদেরকে কি বলে, শায়েখ বলে। শাইখুন হ্যাঁ, আর আম্মুন আম্মুন অর্থ চাচা, আম্মুন অর্থ চাচা। চাচা হ্যাঁ, আমি এগুলো বলতেছি, সবগুলো বলবো। তো এখন আমাদের এখানে হোমওয়ার্ক কি, আমাদের এখানে হোমওয়ার্ক হইলো যে এই যে মাঝখানে যে খায় শূন্যস্থান, এই শূন্যস্থানটা আমরা পূরণ করব এই হাজার বহুবচন এবং এই যে এই শব্দের বহুবচন একত্রিত করে। ঠিক ওস্তাদ আছে? বইতে? বইয়েতে না, খাতায়, খাতায়। বইয়ে না, খাতায়। দফতরে। আমরা পড়েছি না, দফতরুন মানে কি বলতো? খাতা খাতা, হ্যাঁ। তাহলে আমাদের ওটা করতে হবে কোথায়, দফতরে, মানে খাতাতে করতে হবে, ঠিক আছে? জি জি উস্তাদ আজ বুঝতে পারিনি কিভাবে করতে পুরোটা বুঝতে পারো নাই? এখানে আমাদের বলা উস্তাদ হয়েছে, কিভাবে করবে এটা? এটা করবে কিভাবে, এই যে দেখো, চেঞ্জ দ্য সাবজেক্ট ইন অল দ্য ফলোইং সেন্টেন্স টু প্লুরাল। এই যে নিচের যে সাবজেক্ট আছে, এই বিষয়গুলো, এই সবগুলোকে আমাদের প্লুরাল করতে হবে। এখানে আছে কি, সিঙ্গুলার, ঠিক আছে? এখান থেকে আমাদের প্লুরাল করতে হবে। এখানে আছে হাদা তাজিরুন, একজন ব্যবসায়ী। আর হাদা ওয়াহেদ, বা সিঙ্গুলার, আর তাজিরুনও কি, সিঙ্গুলার, ওয়াহেদ। আরবিতে বলে কি, ওয়াহেদ। আর
এর বহুবচন হলো যেটা, সেটাকে আরবিতে বলে জুমা। বলে জুমা, জুমা। ঠিক আছে, তাহলে আরবিতে এক বচনকে কি বলে বলো তো? জুমা। হাজা। এক এক বচনকে বলে হচ্ছে কি ওয়াহেদ। ওয়াহেদ জুমা। অর্থ কি? এক বচন, ওয়াহেদ। আর জুমা অর্থ কি? বহু বচন। জুমা অর্থ কি? বহুবচন। বহু বচন। তাহলে এক বচনের কি আরবি কি? ওয়াহেদ। 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 হ্যাঁ, ওয়াহেদ। আর বহু বচনের আরবি কি? আহ, জুমা। জুমা। ঠিক আছে, এটার ইয়ে হলো জিম মিম আইন। জিম মিম জুমা। আইন। হ্যাঁ, এটা হলো মূল, জুমা। এটার মূল উচ্চারণ হলো জামউন। মূল উচ্চারণ কি? জামউন। জামুন। এই টাইপটা কেন জানি বাংলাতে হয় না। ঠিক আছে, এটাতে কোনো ফাংশন আছে নাকি? না, নেই তো। এখানে বাংলাতে টাইপ কেন জানি আসে না। এখানে আসে ইংলিশ এবং আরবি, আসে কিনা দেখি। হ্যাঁ, আরবি আসতেছে, জিম মিম আইন। কিন্তু সব তো আলাদা আলাদা হয়ে আসতেছে, একসাথে আসতেছে না তো। এটা তো সমস্যা তাহলে। আচ্ছা, তোমরা বলবা এটাকে এইরকম ভাবে উচ্চারণ করবা, ঠিক আছে? এই যে জিম, উস্তাদ কি জামুন হবে না? হ্যাঁ, শব্দটা জামউন। জামউন শব্দটা, আসল শব্দটা হলো এই জাম উন। জামউন অর্থ হচ্ছে কি? বহু বচন। আর এক বচনটা হলো ওয়াহেদ। ওয়াহিদ। এক বচনটা হলো কি? ওয়াহেদ। ওয়াহিদ। এই যে এখানে দিই ওয়াহিদ, এটা হচ্ছে ওয়াও আলিফ হা দাল। ওয়াও আলিফ হা দাল। ঠিক আছে, ওয়াও আলিফ উস্তাদ। হা দাল। এটা হচ্ছে ওয়াহিদ, আর এটা হচ্ছে কি? জামউন। জামউন তো জামুন। জামউন তো আর বলবে না, তোমরা বলবে কি? জুমা। জামউন এটা না বলে বলার সময় জুমা বলতে পারো, কিন্তু শব্দটা হলো কি? জামউ। জামুন। জামউন। হ্যাঁ, তাহলে এই যে এখানে শুরুতে যে এক দুই তিন এগুলোর সাথে ওয়াহেদ এক বচন বাক্য দেওয়া আছে, এক বচনের শব্দ দিয়ে। তো আমাদের এই যে, আর হাজার বহু বচন হলো হাউলাই, আমরা জানি। আর এই যে শব্দগুলোর জমা, সব শব্দগুলোর বহুবচন তো আমরা জানি না। এই জন্য এই শব্দের বহুবচন গুলো এই যে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমাদের কাজ হবে কি? এখান থেকে হাজার পরিবর্তে হাউলাই নিয়ে আসবো, আর তাজিরুনের পরিবর্তে এই যে জুমা যেটা, সেটা ব্যবহার করব এখানে তুজ্জারুন। অনুরূপ ভাবে এই যে কাবিরুনের ক্ষেত্রে হাদার পরিবর্তে হা উলাই ব্যবহার করব, আর কাবিরুনের পরিবর্তে কিবারুন ব্যবহার করব। তাহলে হা উলাই কিবারুন। এখন বুঝে আসছে এখানে কি লিখতে হবে আমাদের? জি উস্তাদ। উস্তাদ এটা কি আমাদের হোমওয়ার্ক? হ্যাঁ, এটা হোমওয়ার্ক করতে হবে। শুধু লিখবে এমনটা না, লেখার সাথে সাথে এগুলো কি করবে? অনেক করতে বেশি হবে। পড়তে হবে। লেখার সাথে সাথে অনেক বেশি পড়তে হবে। যত বেশি পড়বে এটা তোমাদের জন্য তত ভালো হবে। এছাড়া দেখবে পরবর্তীতে বহুবচন এর পড়াগুলো পড়তে পারতেছো না। এই জন্য এটা এখন থেকে বেশি বেশি পড়তে হবে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এখন দেখো আমি একটু অর্থ বলে দিই, যেগুলোর অর্থ তোমরা পারো না। তাজিরুন অর্থ ব্যবসায়ী, হাজ্জুন অর্থ হাজি, রজুলুন অর্থ পুরুষ লোক, হ্যাঁ। কাবীরুন অর্থ বড়, সগীরুন অর্থ ছোট, কসীরুন অর্থ খাটো, তওয়ীলুন অর্থ লম্বা, ওয়ালাদুন অর্থ ছেলে, ইবনুন অর্থ ছেলে। ঠিক আছে, আম্মুন অর্থ চাচা, শাইখুন অর্থ বৃদ্ধ, জামিলুন অর্থ সাথী। হ্যাঁ, কি বলবে বলো ফাতিহা। উস্তাদ। হ্যাঁ, বলো। উস্তাদ এগুলা লেখার সময় কি আমরা ওই আগের লাইনটা উঠাবো নাকি শুধু অ্যান্সার লিখে দিব, যে 1 নাম্বার দিয়ে
هؤلاء উঠাবে উঠাবে, আগের লাইন যেটা খাতায় এইরকম ভাবেই উঠাবে, উঠানোর পরে মাঝখানে দিয়ে এটা লিখবে, ঠিক আছে? মানে হুবহু এমনটাই থাকবে أستاذ খাতায়। هؤلاء تجار হ্যাঁ হ্যাঁ, এরকম ভাবে শুরুটাতে হবে হা উলাই তুজ্জারুন, পরেরটাতে হবে হা উলাই হাজ্জুন। এর পরের পেজটা দেখো, এই যে একই, এই পরের পেজও কিন্তু একেবারে 25 পর্যন্ত। ফাকিরুন অর্থ হচ্ছে গরিব, গনিয়ুন অর্থ ধনী, সদীকুন অর্থ বন্ধু, তবিবুন অর্থ ডাক্তার, আর ফাতান অর্থ যুবক, আখুন অর্থ ভাই, জাদিদুন অর্থ নতুন, মুদাররিসুন অর্থ শিক্ষক, মুহান্দিসুন অর্থ কি বলতো? প্রকৌশলী প্রকৌশলী ফাল্লাহুন কৌশলী ফাল্লাহুন অর্থ কৃষক, মুজতাহিদুন অর্থ পরিশ্রমী, মুসলিমুন অর্থ মুসলমান। ঠিক স্যার আছে? আমাদের কি অর্থ লিখতে হবে? না, অর্থ লেখার প্রয়োজন নাই, অর্থ লিখবে না তোমরা, এটা শুধু আরবিটাই লিখবে এবং বেশি বেশি করে পড়বে, অর্থ সহকারে পড়বে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপরে আরেকটা দিই, এটা তোমরা পড়ে আসবে, ঠিক আছে? এটা হোমওয়ার্ক দিব না, ওটাই হোমওয়ার্ক থাকলো 25টা। আর এই যে এখানে যেটা, এখানেও পরিবর্তন করা, এগুলো হোমওয়ার্ক আসলে, কিন্তু এটা তোমরা মুখস্থ করে আসবে, আমি এখান থেকে তোমাদেরকে জিজ্ঞাসা করব, ঠিক আছে? বই বের করে জিজ্ঞাসা করব যে এখানে শূন্যস্থান কি হবে বলো, এক একজনকে জিজ্ঞাসা করব। দেখো, চেঞ্জ দা আন্ডারলাইন ওয়ার্ডস টু প্লুরাল অ্যান্ড রিকনস্ট্রাক্ট দ্য সেন্টেন্স। এই যে, এটা কি আমরা plural বানাবো সেন্টেন্সটাকে? বুঝি নাই। এটা কি আমরা সেন্টেন্সটাকে প্লুরাল বানাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লুরাল বানাইতে হবে নিচের বাক্যগুলোতে। এখানে দেখো উদাহরণ দিয়ে দিয়েছে একটা, এখানে উদাহরণ দেওয়া আছে যে মান হাযার রাজুলু হুয়া হাজ্জুন। তো এই যে এই বাক্যটা, এটাকে সব জায়গায় বহু বচন ব্যবহার করতে হবে, প্লুরাল বা জুমা নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো কিভাবে নিয়ে আসছে? মান হাউলা ইর রিজালু হুম হুজ্জাজুন। মনোযোগ দিয়ে শোনো সবাই, এখানে মান হাউলা ইর রিজালু হুম হুজ্জাজুন বলা হয়েছে। এটা এখানে ছিল কিন্তু সবগুলো সিঙ্গুলার বা হচ্ছে কি ওয়াহেদ, এক বচন। মান হাদার রজুলু, হাদাও এক বচন, রজুলু এক বচন, হাজ্জুন অর্থ এক বচন, ঠিক আছে? এখন এখানে পরবর্তীতে মান হাউলা ইর রিজালু হুম হাজ্জাজুন, এখানে সবগুলো বহুবচন ব্যবহার করা হয়েছে, প্লুরাল বা জুমা। এরপরে যে দ্বিতীয় লাইনে দেখো, তাহলে এখানে এক নম্বর যেটা আছে যে মিন আইনা হাদা তালিবু হুয়া মিনাল হিন্দি। তাহলে এখানে কি হবে? প্লুরাল যদি ব্যবহার করি, এখানে হবে যে মিন আইনা হা উলা ইত্তুল্লাবু, এখানে হাদা তালিবু আছে, এখানে হবে কি হা উলা হাউলাই ইত্তুল্লাব। তুল্লাবু আর এখানে আছে হুয়া মিনাল হিন্দি, এখানে এসে কি হবে? হুম মিনাল, হাউলা মিনাল হিন্দি হাউলা না, হুম, হুম মিনাল হিন্দি, কি হবে? হুম হুম هم من মিনাল, الهند হ্যাঁ। এরপরে দ্বিতীয় নাম্বার দেখো, আইনা তাজিরুল কাবীরু হুয়া ফিস সুকি। তো এখানে তাজির এক বচন আছে, এখানে হবে কি বহুবচন, কাবীরু এক বচন, এখানে হবে তুজ্জারুন কি বহুবচন। তাহলে হবে কি আইনা তুজ্জারুল কিবারু। তুজ্জারুন কিবারুন হ্যাঁ, আইনা তুজ্জারুল কিবারু। এরপরে হুয়া ফিস কিবারুন সুকি, হুয়া ফিস সুকি, এখানে কি হবে? হুম ফিস সুকি। হুম ফিসলুকি হ্যাঁ, ফিসলুকি এরপরে দেখো এই যে এখানে 3 নাম্বার, পরের পেজে আইনাল মুদাররিসুল জাদিদু হুয়া ইনদাল মুদির। মুদাররিসের বহুবচন কি জানো? মুদাররিসুনা, মুদাররিসুনা। রসুনা হ্যাঁ, তাহলে এখানে হবে আইনাল মুদাররিসুনাল জুদাদু, জুদুদু, আইনাল মুদাররিসুনাল জুদুদু, জুদাদ জুদাদুন জুদুদু, জুদুদু। এরপরে হুয়া ইনদাল মুদিরি, এখানে কি হবে? হুম ইনদাল মুদির। ওয়াইন্দাল মুদিরি স্যার মুদিরি প্লুরাল প্লুরাল হবে না? না না, উম, অনেকগুলো মুহতামি, অনেকগুলো অনেকগুলো প্রিন্সিপালের কাছে কি শিক্ষকরা গিয়েছেন
নাকি একজন না প্রিন্সিপালের কাছে সব শিক্ষক গিয়েছেন? তো এই জন্য তো এখানে আমরা হুম ব্যবহার করলাম। ঠিক আছে, হুম ইনদাল মুদিরি। এরপরে দেখো, আইনা তালিবুল জাদিদু আহুয়া ফিল ফসলি। এখানে তালেবের বহুবচন কি? তুল্লাব। তাহলে এখানে হবে কি? আইনা তুল্লাবুল জুদুদু আহুয়া ফিল ফসলি। এখানে হবে কি? আহুম ফিল ফসলি, তারা কি শ্রেণীকক্ষে? 5 নম্বর, আহাদা তালিবু গানিয়ুন। তো এখানে আহাদা ব্যবহার করা হয়েছে, তাহলে কি হবে? আহা উলা ইত্তুল্লাবু, আহা উলা ইত্তুল্লাবু। আর এখানে গনিয়ুন ব্যবহার করা হয়েছে, তাহলে কি হবে? গনিয়ুনের বহুবচন হলো আগনিয়া, গনিয়ুনের বহুবচন হলো আগনিয়া। তাহলে হবে যে আহাদা তালিবু গনিয়ুন, এর পরিবর্তে এখানে হবে যে আহা উলা ইত্তুল্লাবু আগনিয়াউন। তখন হবে যে লা হুয়া ফকিরুন। এর পরিবর্তে এখানে হবে কি? লা হুম ফুকারাউ, হুম ফুকারাউ। ফকিরুনের বহুবচন হলো ফুকারাউ। হ্যাঁ, এরপরে আছে এখানে মান হাযার রাজুলু। তাহলে এখানে হবে মান হাউলাইর রিজালু, মান হাউলাইর রিজালু। হুয়া যায়ফুন। তো এখানে হবে কি? হুম যায়ফুন, হুম না, হুম দুয়ুফুন। এখানে আছে হুয়া যায়ফুন, এখানে হবে কি? হুম দুয়ুফ। ضيوف যায়ফুনের বহুবচন হলো দুয়ুফুন, হুম দুয়ুফ। এরপরে দেখো, লি আখুন কাবীরুন। ওস্তাদ ضيف অর্থ কি জানো? মেহমান, মেহমান। ও হ্যাঁ মেহমান। এরপরে দেখো, লি আখুন কাবীরুন। তো এখানে হবে কি? আখনের বহুবচন হলো আখাউন। ঠিক আছে, তো হবে কি? লি আখন। لي إخواء كبار হ্যাঁ, লি ইখওয়াউন কিবারুন। আখনের বহুবচন কি? ইখওয়াউন। লি ইখওয়াউন কিবারুন। كبار হ্যাঁ, এরপরে আছে কি? হুয়া তালিবুন বিল জামিআতি, হুয়া তালিবুন বিল জামিআতি। এটা দিয়ে কি হবে বলো তো? آه، هو طلاب في الجامعة না, هم হুয়া, طلاب হ্যাঁ, হুম তুল্লাবুন বিল জামিআতি। এরপরে দেখো, আইনা সদীকুকা। এখানে কি হবে? সদীকুনের বহুবচন আসদিকাউন। সদীকুনের বহুবচন কি? আসদিকাউন। أصدقاء তাহলে এখানে হবে যে আইনা আসদিকাউকা। এরপরে এখানে হয়েছে কি? যাহাবা ইলাল মাকতাবাতি। তো এখানে হবে কি? যাহাবু ইলাল মাকতাবাতি। ذهبوا إلى المكتبة মাকতাবা অর্থ কি? مكتبة লাইব্রেরি হ্যাঁ, মাকতাবা অর্থ কি? লাইব্রেরি। টেবিলের মাকতাবা, প্লুরাল। হ্যাঁ, লাইব্রেরি। মাকতাবাতুন অর্থ কি? লাইব্রেরি। লাইব্রেরি উস্তাদ এটা তো সিঙ্গুলারই থাকবে লাইব্রেরিটা হ্যাঁ হ্যাঁ, এটা সিঙ্গুলারই থাকবে, এটা এরকমই থাকবে। এরপর দেখো, মুহাম্মাদুন লাহু ইবনুন সগীরুন। মুহাম্মাদুন লাহু ইবনুন সগীরুন। তো এখানে কি হবে? মুহাম্মাদুন লাহু আবনা লাহু আবনাউন সিগা- সিগারুন হ্যাঁ, আবনাউন সিগারুন। সিগারুন এরপরে হুয়া তালিবুন ফিল هو মাদ্রাসা। هو হুম, طلاب هم طلاب في المدرسة হ্যাঁ, এরপরে দেখো, আজামিলুকা মুজতাহিদুন। এটা কি হবে? আজুমালাউকা মুজতাহিদুনা। الزملاء مجتهدون মুজতাহিদুনা, এখানে কি হবে? বহুবচন। আজুমালাউকা মুজতাহিদুনা। মুজতাহিদুনের বহুবচন কি? মুজতাহিদু। مجتهدون হ্যাঁ, তাহলে আজামিলুকা মুজতাহিদুন, এর পরিবর্তে হবে আজুমালা মুজতাহিদুনা। الزملاء مجتهدون نعم هم مجتهدون
হ্যাঁ, নাম হুম মুজতাহিদুন। মুজতাহিদুনা। আচ্ছা, তোমাদেরকে আপাতত তোমরা বহুবচন, একবচন, বহুবচন, সিঙ্গুলার, প্লুরাল বা ওয়াহেদ জুমা এগুলো তোমরা নতুন, এই কারণে এটার শুধু হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? আর এর পরের যেটা আছে এটা হচ্ছে তোমরা পড়ে এই শূন্যস্থানে কি হবে এটা তোমরা বসিয়ে আনবা, তোমরা পড়ে আসবা। আমি আগামী ক্লাসে তোমাদেরকে এই যে শুধু শুরুরটা বলে দিব, তোমাদের শেষেরটা বলে দিতে হবে, ঠিক আছে? উস্তাদ, শেষে কি এটা হবে? লিখবো না? না, এটা লিখতে হবে না, লেখা বেশি হয়ে যাবে তোমাদের, এই জন্য এই যে 25টা এখানে লিখতে হবে, ঠিক আছে? 25 নাম্বার পর্যন্ত। এটা একবারে 16 পেজের পুরোপুরি, পূর্ণটা 16 পেজ, এবং 17 পেজের অর্ধেকের বেশি, শুরুর অর্ধেকের বেশি, ঠিক আছে? উস্তাদ, হ্যাঁ 17 পেজ আর 18, 17 পেজের শেষ আর 18 পেজের শুরু, ওইটা কি আমরা মুখস্থ করে পড়ে আসবো? হ্যাঁ হ্যাঁ, এটা মুখস্থ করে পড়ে আসবে, এগুলো আমি জিজ্ঞাসা করব তোমাদের, এটা মুখস্থ করে আসবে। ওই সাথে সাথে এই যে আমি ওয়াহেদ বললে তোমাদের কি করতে হবে, বহুবচন দিয়ে ওই বাক্যটাকে পরিবর্তন করতে হবে, ঠিক আছে? মানে আপনি ওয়াহেদ বাক্যটা বলবেন আর আমরা জুমা জুমা বাক্যটা বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝে আসছে পড়াটা কি তাহলে থাকলো? জি জি উস্তাদ। উস্তাদ। আচ্ছা, তোমাদের কেউ বুঝো নাই এমন আছো, একটু আমাকে বলো। তাফিফ মুর্শেদ, তুমি কি সব বুঝেছো? জি, জি স্যার। হ্যাঁ, পড়া করে আসতে পারবে আগামী ক্লাসে? জি স্যার। আচ্ছা, ফাতিহা তুমি বুঝেছো? আচ্ছা, সামিহা তুমি কি বুঝেছো পড়াটা? জি বুঝেছি। আচ্ছা, সালমান সাআদ পড়া বুঝে আসছে? জি উস্তাদ। আচ্ছা, মিহাল হুসাইন, মিহাল হুসাইন, মিহাল নেই? পড়া বুঝে এসেছে মিহাল? কিছু বললো না। আচ্ছা, মারুফ ইসলাম তোমার বুঝে এসেছে পড়া? জি উস্তাদ। আহাদি, জি উস্তাদ। আরিবা, জি আরিবা, উস্তাদ। এই আরিবা সোহাইরা তুমি কোথায় ছিলে? তোমাকে তো পড়া জিজ্ঞাসা করলাম না একবারও, হাদিসের পড়াও শুনি নাই তোমার থেকে, এই পড়াটাও শুনলাম না, তুমি কখন আস? উস্তাদ, আমি একটু বাসার কাজে ব্যস্ত ছিলাম, তাই একটু দেরিতে জয়েন হয়েছি। তো হওয়ার পর তো তুমি বলোনি যে তুমি পরে আসছো, পড়া ধরার কথা কোনো কিছু বলো নাই, আমি মাত্র দেখতেছি তোমাকে। আচ্ছা, আজকের পড়া বুঝেছো তুমি? জি উস্তাদ। হ্যাঁ, হাদিসটা সম্পূর্ণ হাদিস দেওয়া হয়েছে, সম্পূর্ণ হাদিস, এবং এই যে আজকে এখানে যে পড়ানো হলো এগুলো পড়াশোনাইতে হবে, ঠিক আছে? জি উস্তাদ। আহনাফ রাইয়ান বুঝে আসছে তো না? জি উস্তাদ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। এগুলো বহুবচনের এই পড়াগুলো একটু তোমাদের বেশি বেশি পড়তে হবে, না পড়লে এগুলো মানে মুখে আসতে চাবে না সহজে, ঠিক আছে? এক বচন আমরা পড়েছি এতদিন, এখন বহুবচনের বিষয়টাও আমাদের সামনে আসছে, এখন এগুলো আমাদের কি করতে হবে, পড়তে হবে বেশি বেশি। পড়লে তখন এটাও আমাদের মুখে ইজি হয়ে যাবে এক সময়, তখন আর এটা কঠিন লাগবে না, মুখ দিয়ে এমনিতেই বের হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে জি তাহলে। উস্তাদ।